আমরা সব মোহগ্রস্ত হয়ে একে অপরের সঙ্গে লড়ি, একে অপরের সঙ্গে লড়াই করি, ঝগড়া করি, বিবাদে আটকে পড়ি। কিন্তু মোহ আমাদের জীবন থেকে যায় না। আজকে বৃত্তাসুরের মতো মহাত্মা, তার যে সে যে আসরিক ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে। আর একটা জিনিস খুব সুন্দর শিক্ষা এখান থেকে, যখন বৃত্তাসুরকে জন্ম দিচ্ছে না ত্বষ্টা, তার ভাব কি ছিল? হে ইন্দ্র শত্রু, আমার ইন্দ্রের শত্রু হয়ে তুমি জন্মগ্রহণ করো। যেরকম ভাব তার সন্তানের সেরকম ভাব হয়েছে। ঠিক তেমনি আমাদের সন্তানের মানসিকতা নির্ভর করে যে আমার মানসিকতা কেমন। বুঝতে পারছি কি না? আমাদের মানসিকতা, আজকে ও বৃত্তাসুরকে জন্ম দিয়েছে এইরকম ভাব, এত নোংরা ভাব নিয়ে জন্ম দিয়েছে। বৃত্তাসুর মহাত্মা হওয়া সত্ত্বেও তার মধ্যে সেই আসরিক ভাব প্রকাশিত। তাই আচার্যগণ বলছে, যখন আমরা সন্তান জন্ম দেব তখন ভাব পবিত্র হতে হবে। হিরণ্যকশিপু অসুর ছিল, গেছে তপস্যা করতে মন্দার পর্বতে। এক পাখি বলছে বিষ্ণু, ও তপস্যা করছে, ব্রহ্মার নাম করছে, বিষ্ণু শত্রু। আর সামনে গিয়ে বলছে বিষ্ণু ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। ও সালামে বিষ্ণু বিষ্ণু জয়, কে কে আমার শত্রু? বিষ্ণুর নাম নিচ্ছে, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু? ও তপস্যাটা ভেঙে গেছে, মনটা চঞ্চল হয়ে গেছে, ও বাড়ি ফিরে এসছে। হিরণ্যকশিপু, আমার গুরু মহারাজ এই কথাটা বলে যে সুসন্তান কিভাবে লাভ করা যায়। বলছি হিরণ্যকশিপু যদিও অসুর, কিন্তু ও যখন বাড়ি ফিরে আসে মন চঞ্চল হয়ে যায়, স্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু তখন ওর মাথার মধ্যে ঘুরছে বিষ্ণু বিষ্ণু। ওই যে পাখিটা বলেছিল বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, বলছে এটা পাখি পর্যন্ত আমার শত্রু, বিষ্ণুর নাম নিচ্ছে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। এই বিষ্ণু বিষ্ণু করতে করতে মিলিত হয়, তাই তার সন্তান প্রহ্লাদ হয়েছিল। আমাদের সমাজে নারী পুরুষ একত্রে মিলিত হচ্ছে ড্রিঙ্ক, মদ্যপান করে, কত কিছু করে যা মুখে নিয়ে আসা যায় না। সন্তান কিভাবে আমরা ভালো আশা করতে পারি? আশা করতে পারি না তো ভালো। শাস্ত্র বলছে ভাব যেমন হয় পিতামাতার, সেই ভাব অনুসারে তার সন্তানের ভাব, পিতামাতার ভাব ট্রান্সফার হয় সন্তানের কাছে। ত্বষ্টা যে ভাব রেখেছিল, ত্বষ্টা সে ভাব অনুসারে আজকে ঠিক সেই রকম ভাব প্রাপ্ত হয়েছে। কে? বৃত্তাসুর, ইন্দ্রের শত্রু। তাই বলছে নিষ্ঠুরভাবে তুমি আমার ভাইকে হত্যা করেছো। আর সেই পাপ কর্মে স্মরণ করে শোকে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলছে, আরে ও ইন্দ্র ব্রহ্মবৎকারী, তুমি এত বড় নিষ্ঠুর, এত তোমার পাষাণ হৃদয়, তুমি ব্রাহ্মণ বধ করেছো, তুমি গুরু বধ করেছো, তুমি একজন ভ্রাতাকে বধ করেছো। হ্যাঁ, যে তুমি যাকে গুরু রূপে বর্ণ দেখো, তুমি যার থেকে তুমি দীক্ষা নিয়েছো যজ্ঞের, তুমি তার থেকে দীক্ষা নিয়ে তাকে বধ করেছো। যে তোমাকে স্বর্গ প্রাপ্তির জন্য যজ্ঞ করাচ্ছিল, যে তোমাকে নারায়ণ কবচ দিয়েছে, তুমি তাকে বধ করে দিয়েছো। তুমি তো তোমার তোমার তো হৃদয় পাষাণ। তুমি ব্রহ্মবধ করেছো, গুরু বধ করেছো, আমার ভাইকে বধ করেছো। কিন্তু আজ তুমি আমার সামনে উপস্থিত পাপিষ্ঠ। এই দেখেছো ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে তোমার এই পাষাণ বুক, যে বুক কাঁপেনি তোমার ভাইকে বধ করতে, যে বুক তোমার কাঁপেনি গুরুকে বধ করতে, যে বুক তোমার কাঁপেনি একজন ব্রাহ্মণকে বধ করতে, ওই পাষাণ বুককে আমি আমার ত্রিশূল দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবো। হুঙ্কার দিচ্ছে বৃত্তাসুর, ছিন্ন ভিন্ন করে ফেলবো আমি তোমাকে। তুমি যে স্বর্গ কামনা করেছিলে, হ্যাঁ, সেই নিষ্পাপ যজ্ঞের প্রধান পুরোহিত তুমি আমার সেই জ্যেষ্ঠ ভাইকে হত্যা করেছো। দেখো একটা জিনিস আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, যে ভাইকে দেখেনি, যে ভাই ও জন্ম নেওয়ার আগেই ওর ভাই মরে গেছে, কিন্তু তারপরে আমার ভাই আমার ভাই আমার ভাই, এ মোহ। আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছে জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম শ্লোকটা কি ছিল?
মা মোকা, আমার পুত্র। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল ইস্যু দেখেন, আমার পুত্র কে বলছে? ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব, সবাই সমবেত হয়েছে কুরুক্ষেত্রে। কিন্তু সঞ্জয় তুমি বলো আমার পুত্র আর ওই পাণ্ডুর পুত্র, আমার পুত্র, এখানে হচ্ছে ভেদ নীতি, হ্যাঁ, ভেদভাব। আরে ভাই তোর ভাইয়ের সন্তান, আমাদের পুত্র না, আমাদের বলছে না, আমার পুত্র আর পাণ্ডুর পুত্র ভাগ করেছে ধৃতরাষ্ট্র। ওর মনোভাব থেকে বোঝা যায় যে কেমন মোহগ্রস্ত ছিল পুত্রের প্রতি, আর পুত্রের প্রতি মোহগ্রস্ত হওয়ার কারণেই আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। যদি পুত্রকে প্রথম থেকে শাসন করত, পুত্র একটার পর একটা অন্যায় করছে, ভগবান কৃষ্ণকে অপমান করেছে, দ্রৌপদীকে অপমান করেছে, পাশা খেলায় হারিয়ে দিয়ে অন্যায্য কাজ করেছে, পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, এই যে একটার পর একটাই অন্যায় করেছে, এই অন্যায়কে প্রতিবাদ করেনি কেন জানেন? পুত্রমোহ। যে কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল। ঠিক তেমনি এখানে বৃত্তাসুর যে আসরিক মনোভাব ব্যক্ত করছেন, মোহ, এই ভাব কিন্তু আমাদেরও আছে। এ শুধু ভাগবতমের কথা নয়, এই মোহ থাকার কারণে আমার পুত্র, আমার ছেলে, আমার এক ফালি জমি কেন বেশি দেবো আমি, মারপিট ভাই ভাই, এই মোহগ্রস্ত হওয়ার কারণে। এখানেও কিন্তু সব ভাই, একে অপরের ভাই, একই পিতার সব সন্তান। কশ্যপ মুনির দুটো স্ত্রী, দিতি আর অদিতি। দিতির পেট থেকে দৈত্য, অদিতির পদিত্য আদিত্য দেবতা। একজনের পেট থেকে দেবতা বেরিয়ে আসছে, একজনের পেট থেকে অসুর বেরিয়ে আসছে, পিতা একজন। সব ভাই ভাই মারপিট করছে মোহগ্রস্ত হওয়ার কারণে। তাই আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই তুমি নির্দয়ভাবে তুমি সেই ভাইকে, ব্রাহ্মণকে পশুর মতো তুমি মুন্ডুচ্ছেদ করেছ, এটা তোমার ঠিক হয়নি। ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি, তুমি ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ, নিজ কর্মবশের সমস্ত সদ্গুণ থেকে তুমি বঞ্চিত হয়েছ। আরে ভাই, রাক্ষসেরাও তার নিজের গুরুদেবকে বধ করে না। যে রাক্ষস পিচাস, ওরাও তার নিজের গুরুদেবকে বধ করে না। তুমি রাক্ষসদেরও নিন্দনীয়, রাক্ষসরাও তোমাকে দেখে নিন্দা করে, তুমি একজন গুরুকে বধ করেছো। হ্যাঁ, আমি এই ত্রিশূল দিয়ে না তোমাকে আমি বিদীর্ণ করব, তোমাকে অতি কষ্টে মরতে হবে। আরে মৃত্যুর পরে আগুনও লজ্জা পাবে, তোমাকে স্পর্শ করবে না। আগুন সেও ঘৃণা করবে তোমাকে, তোমাকে স্পর্শ করবে না। আরে তোমার মৃত্যুর পর তোমার মাংস শকুনেরা পর্যন্ত স্পর্শ করবে না। এইভাবে গালি দিচ্ছে কাকে? ইন্দ্রকে বৃত্তাসুর। বাস্তবে গালি দিচ্ছে যাতে ইন্দ্রের মধ্যে না আগুন চড়ে যুদ্ধের, যাতে ও মানে মারে আঘাত করে। ঠিক আছে, বৃত্তাসুর মহাত্মা, অত মারবে না ভগবানের ভক্তকে, কিন্তু আসরিক ভাব আছে, বলছে যে আমি একটু বলে তাতিয়ে দেবো, একটু তাতিয়ে দেবো যাতে ও আমাকে আঘাত করে। তাই বলছে মৃত্যুর পর তোমাকে আগুনে, তুমি এত পাপী, তোমাকে আগুনে স্পর্শ করবে না। শুধু তাই না, শকুনেরও তোমার মাংস খাবে না। শকুন আছে না, শকুন আমরা বলি না গালি দিলে, অনেক সময় আগে শুনতাম, শকুনও তোকে স্পর্শ করবে না। হ্যাঁ, শকুনও তোমার দেহকে ভক্ষণ করবে না। যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অস্ত্র উদ্ধত করে, তো আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব, আর সেই মুন্ডুগুলি দিয়ে ভূত প্রেত আদি সহ ভৈরবাদী ভূতনাথের যজ্ঞ করব। হে বীর ইন্দ্র, ইন্দ্রকে বীর বলছে, বলছি ইন্দ্র তুমি কিন্তু ইন্দ্র এমনি এমনি হওনি। ইন্দ্র হতে গেলে পৃথিবীতে অশ্বমেধ যজ্ঞ করতে হয়, আর এক একটা অশ্বমেধ যজ্ঞ করার সময় সারা পৃথিবীকে জয় করতে হয়, প্রতিনিয়ত যুদ্ধ, প্রতিনিয়ত যুদ্ধ। একটা অশ্বমেধ যজ্ঞ করতে গেলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে হয় একজনের আন্ডারে।
সবাইকে যুদ্ধে হারিয়ে দিয়ে তবেই সে অশ্বমেধ যোগ করতে পারে। এরকম 100 অশ্বমেধ যোগ, কত যুদ্ধ করতে হয়েছে ইন্দ্রকে। হে বীর ইন্দ্র, এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরচ্ছেদ করো, আমার সৈন্যদের বিনাশ করো। দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে একজন ভক্ত তার কত সুন্দর বিকার যুদ্ধক্ষেত্রে। দেখেন ইন্দ্র, তুমি যদি আমাকে মেরে ফেলো না, এই যে আমার এত বড় শরীর, বিশাল বড় বৃত্তাসুরের শরীর, বিশাল বড় পাহাড়ের পর্বতের মতো শরীর তার। বলছে এত বড় শরীর সমস্ত পশু পাখিরা খেয়ে তাদের পেট ভরবে। সমস্ত পশু পাখি আমার এই শরীর নিয়ে সবাই মহোৎসব করবে। পশু পাখিরা আমার শরীরটা আমি দান করে দেবো সবাইকে, সবাই খেয়ে পেট ভরে যাবে সবার। আর আমি মুনিশানাম পদরাজ প্রপসে, আর আমি কোন গতি লাভ করবো জানো? বড় বড় মুনি, নারদ আদি ঋষিরা, সেই মহাভাগবতমের আমি পাদপদ্মের ধূলিকণা হব। তারা যে গতি প্রাপ্ত হয়েছে ভগবানের ধাম, আমি তাদের চরণতলে বসে আমি ভগবানের সেবা করব। মনীষানাম পাদরজ প্রপস্যেত। আরে আমার এত বড় শরীর এই 10-এর সেবায় লেগে যাবে, আর মৃত্যুর পরে আমি ভগবানের কাছে ফিরে যাব, আমি ভগবানের সেবায় যুক্ত হব, নারদ মুনির পাদরজের রজকণা হব। কত সুন্দর বিচার বৃত্তাসুর কোথায় করছে প্রবচন, যেখানে মারো কাটো গুলি ফায়ার, যেখানে প্রতিনিয়ত আগ্নেয় অস্ত্র আসছে, আর সেখানে দাঁড়িয়ে কত সুন্দর প্রবচন, যেখানে রজগুণ তমগুণ খুন খামারি, যেখানে এনি টাইম মৃত্যু, সেই সময় দাঁড়িয়ে তার বিচার তো কত সুন্দর। আরে আমরা ঘরের মধ্যে এসি, ঘরের মধ্যে হরিনাম জপ করি না। এত ভালো মন্দ খাওয়া দাওয়া, কোনো মারপিট গুলিগালাজ কিছু নাই, আমরা হরিনাম জপ করি না, ভগবানকে স্মরণ হয় না। আর যুদ্ধক্ষেত্রে ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন যুদ্ধ করতে করতে আমাকে স্মরণ করো। আর আমরা প্রত্যেকে কিন্তু যুদ্ধক্ষেত্রে আছি। এই যে আমাদের কর্মজীবন, সংসার জীবন, প্রতিনিয়ত আপনজন বিয়োগ হচ্ছে, অপ্রিয়জন যে তার সঙ্গে যুদ্ধ কলহ বিবাদ লেগে আছে না আমাদের সংসারে। হ্যাঁ, তো আমরাও সবাই ব্যাটেল ফিল্ডে আছি। তো ভগবানের নির্দেশ কি, যে তুমি এই ব্যাটেল ফিল্ডে আমাকে স্মরণ করতে করতে তুমি ব্যাটেল ফিল্ডে যুদ্ধ চালিয়ে যাও। ভগবানকে ভুলে গেলে হবে না, মা মুনা স্মরো, আমাকে স্মরণ করো যুদ্ধ করতে করতে। আজকে ভগবান গীতায় বলেছে আর করে দেখাচ্ছে বৃত্তাসুর, যুদ্ধক্ষেত্রে ভগবানকে স্মরণ করছে যে আমি সেই মহাভাগবতমের পাদ রজকণা হব, আমি ভগবানের সেবা করব সেখানে গিয়ে। নরোত্তম দাস ঠাকুর একটা গান গিয়েছে না, এই 6 গোসাই যার মই তার দাস, তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস। যে আমি এই 6 গোস্বামীর পাদপদ্মের ধূলিকণায় আমি পঞ্চগ্রাস। হ্যাঁ, আমি যেন বৈষ্ণবের ধূলিকণা হতে পারি, এটা বৃত্তাসুরের বাসনা ছিল, আমি যেন বৈষ্ণবদের ধূলিকণা হতে পারি পাদরজের। মহাপ্রভু শিখিয়েছেন শিক্ষাষ্টকমে, যে হে কৃষ্ণ, তুমি আমাকে তোমার পাদপদ্মের ধূলিকণা রূপে চিন্তা করো, বলেছে না শিক্ষাষ্টকমে। তুমি আমাকে তোমার পাদপদ্মের ধূলিকণা রূপে চিন্তা করো, যে আমি তোমার ধূলিকণা, আমাকে গ্রহণ করো। এখানে বলছে ভগবান তো দূরের কথা, আমি ভগবানের ভক্তের পাদরাজে ধূলিকণা হব। বৈষ্ণবের পদ ধূলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। প্রহ্লাদ মহারাজ বলছেন মহিষাম পাদরজ অভিষেকাম,
যতক্ষণ পর্যন্ত মহাত্মার পাদ রজনী অভিষিক্ত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত ভগবানের সাক্ষাৎকার পাওয়া যায় না। আজ আমি ভগবানের সাক্ষাৎকার পেয়েছি আমার গুরুদেব নারদ মুনি তার পাদপদ্মের ধূলিকণার প্রভাবে। প্রহ্লাদ মহারাজ ব্যক্ত করেছেন যে আমি কি করে আমি আমার গুরুদেবকে ছাড়তে পারি, যে গুরুদেব আমাকে ভগবানকে মিলিয়ে দিয়েছে, আমার তখন তার সেবা করা কর্তব্য, আমি কি করে তার সেবা ছাড়তে পারি? এ প্রহ্লাদ মহারাজের উক্তি। আজকে বৃত্তাসুর ব্যাটেল ফিল্ডে, যুদ্ধক্ষেত্রে, যেখানে মারো কাটো রজগুণ তমগুণ ভরা থাকে, সেই জায়গায় সে ব্যক্ত করছেন, নিষ্ঠার সঙ্গে বলছেন, গর্বের সঙ্গে বলছেন, আমি কৃষ্ণের ধামে যাব, আমি কৃষ্ণের ভক্তের পাদরাজের রজকণা হব। হে দেবরাজ ইন্দ্র, আমি তোমার শত্রুরূপে তোমার সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও তুমি কেন বজ্র নিক্ষেপ করছো না? ইন্দ্র ভাবছে আমি যদি আমার বজ্রটা নিক্ষেপ করি যদি ব্যর্থ হয়ে যায়, আগের বার আমি তো ভাই মেরেছিলাম গদা ব্যর্থ হয়ে গেছে। ইন্দ্রের বিশ্বাস নেই, ভগবান বলে তোমার কিচ্ছু হবে না, কিন্তু ইন্দ্রের বিশ্বাস হারিয়ে গেছে বৃত্তাসুরের প্রকোপ দেখে, ওর বিশ্বাস হারিয়ে গেছে। কিন্তু দেখো বৃত্তাসুর তো মহাত্মা, ওর তো দৃঢ় বিশ্বাস যে ভগবান ইন্দ্রকে পাঠিয়েছে আমাকে মারার জন্য, এ ভগবানের যোজনা। তা আমি এই বজ্রের দ্বারা দধিচি মুনির তপস্যা, ভগবানের তেজ, ভগবানের প্রভাব, ভগবানের যে কৃপা দিয়ে পাঠিয়েছে, আমি এতেই মরব। কিন্তু যে মারবে ইন্দ্র, ওর বিশ্বাস নেই। দেখো ভক্ত, কিন্তু ভক্তের মধ্যেও ক্যাটাগরি থাকে, সবাই তিলকধারী ভক্ত, কিন্তু ভক্তের মধ্যেও ক্যাটাগরি থাকে। ইন্দ্র ভক্ত, বৃত্তাসুরও ভক্ত, কিন্তু ইন্দ্রের মতো ভক্তের ভগবানের যে পীড়িত বজ্র, সেই বজ্রের মধ্যে ওর সন্দেহ আছে, এটা বিফলে চলে যাবে না তো মারলে, এটা মারলে বিফলে চলে, যদি গদার মতো ধরে নিয়ে আবার উল্টো আমাকেই মেরে দেয়, তো ভয় পাচ্ছে। কিন্তু ও স্মরণ করিয়ে দিচ্ছে, আরে তোমার শত্রু তোমার সামনে, এই যে আমি তোমার শত্রু বৃত্তাসুর, তুমি কেন বজ্র মারছ না? হ্যাঁ, আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা কত নিষ্ফল হয়ে গেছে, এই বজ্র সেভাবে বিফল হবে না। বলে গদা নিষ্ফল হতে পারে, কিন্তু তোমার এই বজ্র নিষ্ফল হবে না, তুমি এতে কোনো সন্দেহ করো না। কি সুন্দর কথা! তাহলে ভগবানের প্রতি বৃত্তাসুরের যে বিশ্বাস, সে বিশ্বাস ইন্দ্রেরও নেই। তাই শুকদেব গোস্বামী বলছে মহাত্মা এ কোনো সাধারণ ব্যক্তি নয়, মহাত্মা কঠিন থেকে কঠিন সিচুয়েশনে ভগবানের প্রতি এক বিন্দুও তার বিশ্বাস চলে যায়নি। আমাদের যদি একটুখানি এলোমেলো হয়ে যায় না জীবনটা, আমরা সমস্ত বিশ্বাস ভগবানের থেকে হারি। ভগবান যদি থাকতো তাহলে কেন আমার এমন হবে? ভগবান নেই, আমি এখন আর ভক্তি করব না। আমরা ভগবানের প্রতি একটুখানি এলোমেলো হলে আমরা ভক্তিকে বন্ধ করে দিই। কিন্তু বৃত্তাসুর, তার সামনে মৃত্যু কাল দাঁড়িয়ে আছে, ইন্দ্র সব জানে এ মারবে আমাকে, এটার দ্বারাই আমি মরব, তারপরেও তার কত নিষ্ঠা। এটা মারো, তুমি ভেবো না ইন্দ্র, তুমি ভেবো না যে এটা তোমার বিফলে যাবে, তুমি কেন বজ্র তুলে মারছো না, এ তোমার বিফলে যাবে না। হ্যাঁ, হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য যে ব্রজ ধারণ করেছো তা ভগবান বিষ্ণুর তেজ, দধিচি মুনির তপস্যা, সে অত্যন্ত তেজযুক্ত হয়েছে। তুমি যেহেতু ভগবান বিষ্ণুর আদেশে আমাকে হত্যা করতে এসেছো, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র আমার সন্দেহ নেই, আমার এতেই মৃত্যু হবে। ভগবান বিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছে, তাই তোমার বিজয়, সমৃদ্ধি, সমস্ত সদ্গুণ। গীতার কথা বলছে, গীতার শেষ কথাটা বলছে অর্জুনের। সঞ্জয় বলেছিল না, যেখানে কৃষ্ণ থাকবে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। হে ধৃতরাষ্ট্র শোনেন, যেখানে কৃষ্ণ থাকবে, যেখানে কৃষ্ণের ভক্ত থাকবে, সেখানেই জয়, সেখানেই বিজয়, সেখানেই সফলতা, সেখানেই লক্ষ্মী দেবীর কৃপা, সেখানেই নীতি, সেখানেই সব কিছু থাকে, তাই কেউ হারাতে পারে না। আজকে সে গীতার কথাটা বলছে, মৃত্যুর সময় মৃত্যু হবে কিছুক্ষণ পরে বৃত্তাসুরের, সে বলছে আমি নিশ্চিত ভগবান তোমাকে প্রেরণ করেছে এটা আমাকে মারার জন্য, ভগবান বিষ্ণু তেজ, আমি নিশ্চিত
আমি এটাতে মরবো। বারবার মৃত্যুর সময় বিষ্ণু বিষ্ণু হরি হরি করছে। যে বারবার ইন্দ্রের সামনে হরি হরি বিষ্ণু, ইন্দ্র মারতে চাইবে? ইন্দ্র এর আগে কতবার ব্রাহ্মণ হত্যা করেছে, কতবার পাপ খেয়েছে, কত জ্বালা সহ্য করেছে, ও কি মারতে চাইবে? ও আবার বলছে আমার আবার একটা ব্রহ্ম হত্যা, আবার একটা ব্রাহ্মণ হত্যা করতে হবে। তো ভগবানের বৈষ্ণব, ও তো টেনশনে পড়ে গেছে। বারবার বিষ্ণু বিষ্ণু আমার প্রভুর নাম করছে, তো আমার সাধারণ মানুষ না, ও তো মারছে না। আরে ইন্দ্র তো ভক্ত না। হ্যাঁ, ভগবান ওকে, ইন্দ্র শুধু ভক্ত না, ইন্দ্র ভগবানের সন্তান। বলে না বড় লোকের বেটা একটুখানি বেয়ারা হয়, ও যতই বেয়ারা হোক ভগবান ওকে কিছু বলে না। ইন্দ্র অনেক 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 ভুল করে। পিতু মহারাজের যজ্ঞের সময়, অশ্বমেধ যজ্ঞের সময় পিতু মহারাজের অশ্ব চুরি করে নিয়েছিল ব্রাহ্মণ বেশে। পিতু মহারাজ তো যুদ্ধ ঘোষণা করেছে ইন্দ্রকে মেরেই ফেলবে। ব্রহ্মা আসলো, বললো মেরো না ইন্দ্রকে। লাস্টে ভগবান ইন্দ্রকে নিয়ে এসে, যেভাবে একটা একটা বাবা তার দোষী ছেলেকে নিয়ে আসে, ভগবান ইন্দ্রকে নিয়ে এসছে। তো ভগবান বারবার ইন্দ্রারি ব্যাকুলম লোকং মিডয়ন্তি যুগে যুগে, আমি বারবার ইন্দ্রের প্রার্থনায় এই যুগে অবতরণ গ্রহণ করি। বৃত্তাসুর ভগবানের পরম ভক্ত মহাত্মা, আর ইন্দ্র ভগবানের সন্তানের মতো, যেই সমস্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, সমস্ত জীবকে ভরণ পোষণের দায়িত্বে রেখে দিয়েছে ইন্দ্রকে, তার সমস্ত অনেক দায়িত্ব ম্যানেজমেন্টে। চিন্তা করুন তো, একটা ম্যানেজমেন্ট করতে গেলে কত রকম দায়িত্ব পালন করতে হয়। আপনাকে দিয়ে বিচার করুন, আপনি একটা সংসার পরিচালনা করছেন, কত দায়িত্ব পালন করতে হয়, হয় কি না? কখনো কঠোর হতে হয় কি না? কখনো নরম হতে হয়। নরম হলে তার মাথায় পার উপর দিয়ে চলে যায় অনেকে, সংসারের লোকেরা দেয় না, গলায় পা তুলে দেয় না নরম হলে। আবার অনেক সময় কঠোর হতে হয়, ও কঠোর হলে ও আমার স্বামী খারাপ, আমার শ্বশুর খারাপ, আমার ও খারাপ, হয় না? এরকম হয় না? তাহলে ম্যানেজমেন্ট করছে ইন্দ্র। তো ম্যানেজমেন্ট করতে কত রকম তার প্রবলেমের সম্মুখীন হতে হয়। তাই বলছে বড় বড় ব্যক্তিরা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, সেই ভুল ত্রুটি দেখতে নেই, কারণ আমি মামুলি আদমি, আর সে অনেক বড় পোস্টে বসে আছে, তার ভুল ভ্রান্তি, কারণ সে অনেক কাজ করে, আর কাজ করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। আর আমি যদি সেই ছোট একটা নগণ্য ব্যক্তি, ও তুমি তুমি এই ভুলটা করেছো, ও তুমি এই ভুল করেছো, আরে ভাই তুমি ওর জায়গাটায় নেই। ইন্দ্র কোন পজিশানে আছে, কোন সিচুয়েশানে আছে, ও অনেক বড় ব্যক্তি, আমি একটা ক্ষুদ্র জীব, ক্ষুদ্র মানুষ, দুদিনের কিড়ে মকোড়া। যে ইন্দ্রকে ভগবান এত ভালো থাকে, তার বলছে ইন্দ্র আমার বিভূতি, ভগবান নিজে বলছে। তো আমরা মানুষ হয়ে ইন্দ্রের ফল ধরতে পারি না। হ্যাঁ, যে ভগবান নিজের সন্তানের মতো, বড় লোকের বেটাকে যেভাবে পালন করে, ভগবান ইন্দ্রকে সেভাবে পালন করে, কোনো ভুল দেখে না ইন্দ্রের। ইন্দ্র অনেক বড় দায়িত্ব পালন করছে। তাই আমাদেরও শিক্ষা নিতে হবে, যদি অনেক বড় বড় ব্যক্তিত্বরা ভুল করে ফেলে না, সে ভুলটা দেখা উচিত না, কারণ সে অনেক বড় কাজ করছে, যদি একটা দুটো ভুল করে ফেলে তো সেটা ভগবান দেখবে, আমার দেখার বিষয় না। সে তার গুরুদেব দেখবে, আমার দেখার বিষয় না। আমি কেন দেখে বৈষ্ণব অপরাধ করতে যাব? বোঝাতে পারছি? তো আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাসুর পুরো একদম মাইন্ডসেট যে আমি এখানেই মৃত্যুবরণ করব, এটাতেই আমার মৃত্যু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রের মধ্যে এই বিশ্বাসটুকু নেই। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। বৃত্তাসুরের দৃঢ় বিশ্বাস এই কৃষ্ণের তেজ, আর এই কৃষ্ণের তেজে আমি মৃত্যুবরণ করব, আর আমি মহাত্মার পাদপদ্মে ধূলিকণা হয়ে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সেবা করব, দৃঢ় বিশ্বাস। কিন্তু ইন্দ্রের এ বিশ্বাস নেই যে ভগবানই তো আমাকে পাঠিয়েছে, ভগবান নিজে মুখ দিবে তোমার একটা দেবতাও মরবে না, আর তুমি যাও, তোমার এটার দ্বারা বৃত্তাসুর মরবে, ভগবান বলে পাঠিয়েছে। তারপরেও বৃত্তাসুরের বিশ্বাস নেই, সরি ইন্দ্রের বিশ্বাস নেই। কারণ কারণ বৃত্তাসুরের এত প্রকোপ দেখেছে যে একটা গদা পর্যন্ত বাহাতে ঘুরিয়ে এমন মার মেরেছে, আমি 10 হাত 14 হাত ছিটকে গিয়ে পড়েছি। যদি আমার এটা বিফল হয়ে যায়,
বৃত্তাসুর প্রার্থনা করছেন, অহম সমাধায় মন যথা ন সংকর্ষণ তচ্চরণারবিন্দে। বৃত্তাসুর বলছে, ইন্দ্র, আমি আমার সমস্ত মন সমাধায় কোথায় স্থির করছে? শঙ্কর্ষণ ভগবান তচ্চরণারবিন্দ। বিচার করুন, সবার হাতে বোমা, সবার হাতে পিস্তল, গুলি, সবার সামনে দাঁড়িয়ে আছে, মারবে। ইন্দ্রের হাতে এমন বজ্র, ও বিফলে যাবে না। আর ওর সামনে এসে ভগবানকে বলছে, আমি আমার সমস্ত মন প্রাণ শঙ্কর্ষণ ভগবানের চরণ পাদপদ্মে স্থির করছি। আমি এই বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব, এই দেহ জড় বাসনায় জগৎ ত্যাগ করব। আমি আমার শঙ্কর্ষণ ভগবানে আমার মন স্থির করে আমি নারদ মুনি গতিম মুনে যামি অপবিদ্ধ লোক। বড় বড় মুনি ঋষিরা যে গতি প্রাপ্ত হয়, আমি সেই গতি প্রাপ্ত করব, দৃঢ় বিশ্বাস। আমাদের ভক্তের মনেও দৃঢ় বিশ্বাস, বৈকুণ্ঠে যাব, আমি গোলকে যাব, আমি কৃষ্ণের কাছে যাব। তার জন্য যত জপ করতে হবে আমি জপ করব, কত সেবা করতে হবে করব। বৃত্তাসুর এত সেবা করেছে ভগবানকে, এত নাম করেছে না, তার দৃঢ় বিশ্বাস, আমি বৈকুণ্ঠে যাব, আমি ভগবানের সেবা করবো। যে আবারও একই কথা একটা শ্লোকে পড়ে আসলাম, আবার 21 নম্বর শ্লোকে বলছে যে আমি শঙ্কর্ষণ ভগবানের পাদপদ্মে আমার মন স্থির করে, বড় বড় নারদ ঋষিরা যে গতি লাভ করে, সেই গতি লাভ করে আমি গতি লাভ করব। অহম সমাধায় মন, আমার এই মন প্রাণ আমি কৃষ্ণ চরণ পাদপদ্মে সমর্পণ করব। কোথায় বলছে? ঘরে বসে, বেডে শুয়ে শুয়ে, এসি ঘরে বসে বলছে? আমাদের এই স্থিতিগুলো বিচার করতে হবে। আরে মৃত্যুর সময় তার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের জীবনে কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না কখন মৃত্যু হবে। কোন সিচুয়েশনে, রাস্তায় মৃত্যু হবে না বাড়িতে মৃত্যু হবে, ছেলের কাছে মৃত্যু হবে। মৃত্যুর সময় তো প্রয়াস করা উচিত ছেলে মেয়ের কাছে না থাকতে হয়। এই যে দধিচি মুনি দুরকম মৃত্যুর কথা বলেছে, এক হচ্ছে যোগীদের মতো মৃত্যু, আর এক হচ্ছে সৈনিক, যারা বুক উঁচু করে যুদ্ধ করে মরবে। তো যোগীদের মতো মৃত্যুবরণ কিভাবে করব? কি ছেলে মেয়ের কাছে মরলে কি, আমার ছেলে মেয়ের কাছে মরলে ছেলে মেয়ের মুখটা দেখে দেখে মরবো, পরে আবার ছেলে মেয়ের ঘরেই আসতে হবে কুকুর বিড়াল ছাগল কৃমিকীট হয়ে, কারণ এই আসক্তি কাজ করবে। যে কখনো ছেলে মেয়ের কাছে ঘরে মরতে নেই, বৃন্দাবনে গিয়ে মরো, ধামে গিয়ে মরো, না বনে গিয়ে মরো। এ মরার কলা কৌশল বলছে। ঘরে যদি ছেলে মেয়ের কাছে মরো না, তো আবার ওই সংসারে ফিরে আসতে হবে। তাতে মৃত্যুর সময় শুধু কৃষ্ণ স্মরণ হয়। মৃত্যুর সময় কোনো ছেলে মেয়ের স্মরণ যেন না হয়, স্ত্রীর স্মরণ যেন না হয়, পুরুষের স্মরণ যেন না হয়, তাহলে আবার এই জগতে ফিরে আসতে হবে। তাই যোগীর মতো মৃত্যুবরণ করতে হবে, যে আমি সব কিছু, আমি এখন কৃষ্ণের, আমি কৃষ্ণের, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। দধিচি মুনি তার শরীর থেকে মনকে আলাগ করে, মন কৃষ্ণ পাদপদ্মে, প্রাণ কৃষ্ণ পাদপদ্মে সঁপে দিয়ে দেহ ছেড়েছেন। আজকে বৃত্তাসুর জীবনের অন্তিম সময় ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি তোমার ধামে যাব, তোমার ভক্তের পদরেণু হয়ে আমি তোমার সেবা করব ওখানে গিয়ে। নিশ্চিত 100%। যে ছেলেটা ভালো পড়াশোনা করে না, বলে মা পরীক্ষা দিয়েছি 100 পাবো, বলে না? পরীক্ষায় 100 পাবো বলে না? কারণ ও কনফিডেন্স নিয়েছে যে আমি এত পড়েছি, আমি 100 পাবো। যদি 100 না পায়, ও আবার উল্টো কেস করে টিচারের নামে যে আমি খাতা দেখব, আমি 100 কেন পেলাম না। ওর এত কনফিডেন্স কোত্থেকে আসছে? আমি তো ভাই পড়াশোনা করি না, 30 পাবো না 40 পাবো আমি নিজেও জানি না, কি পরীক্ষা দিয়ে এসছি। আমি তার উল্টো কনফিডেন্স নিয়ে বলতে পারবো না বাবা। কিন্তু কনফিডেন্স নিয়ে সেই বলে যে ব্যক্তি হরিভজন করে, যে ব্যক্তি পড়াশোনা করে। আজকে বৃত্তাসুর এত কনফিডেন্স কোত্থেকে আমি ভগবানের ধামে যাবো, একবার না 2-3 বার বলছে। কেন বলছে? কারণ সে অত্যন্ত ভক্তি করেছে।
আর ভক্তি যে নষ্ট হয় না, অসুর হয়ে গেছে তো ভক্তি নষ্ট হয় না। তাই আমাদের প্রার্থনা করা উচিত, হে ভগবান, ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, স্বর্গে বা নিরয়ে থাকি, আমি স্বর্গে থাকি বা নরকে থাকি কোনো আসে যায় না, তোমার ভক্ত হয়ে থাকতে পারি। আজকে বৃত্তাসুর মা পার্বতীর অভিশাপে অসুর হয়েছে, কিন্তু ভক্ত, ওর ভাবটা হয়তো আসুরিক ভাব কিছুক্ষণের জন্য, কিন্তু পূর্ণ মাত্রায় দেখেছেন ভক্তের মতো উপদেশ করছে। ভক্তের মতো বারবার বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, ওষুধদের মুখে বিষ্ণু বেরোয়, ওষুধদের মুখে হরি হরি বেরোয়, বারবার হরি হরি, ভক্তের চরণ রেণু হয়ে জন্মগ্রহণ করব, হরি ভক্তের চরণ রেণু হয়ে সেবা করব ভগবানের। তাই আমাদের এখান থেকে উৎসাহ নেওয়া উচিত, যদি নরকেও যাই না তো ভগবানের ভক্ত হয়ে থাকবো, যদি নরকেও যাই না সেখানে গিয়েও কৃষ্ণ কথা প্রচার করব, যদি জেলেও চলে যাই না জেলে গিয়েও ভক্তদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করব। আমাদের ভক্তরা জেলের মধ্যে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করছে। যেখানে যাব আমি কৃষ্ণের দাস হয়ে যাব, আমি কৃষ্ণের দাস ছিলাম, আছি, থাকবো। ভগবানের কাছে বারংবার বলা উচিত যে প্রভু আমি জানি না আমার কর্মফল কেমন, ভালো কর্ম হোক খারাপ কর্ম তোমার, আর হয়তো কর্মগুণে আমার খারাপ জায়গায় যেতে হতে পারে, কিন্তু তোমার দাস হয়ে যেন থাকতে পারি, আমি তোমার দাসত্ব যেন ভুলে না যাই। বারংবার প্রতিদিন এই প্রার্থনা করতে হয়। আমি দেখব কালকে পড়াতে গিয়ে যে বৃত্তাসুর এই প্রার্থনাটাই বারবার করছে। তাই যারা ভগবানের পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত, সর্বদা ঐকান্তিকভাবে তার পাদপদ্মের চিন্তায় মগ্ন, তাদের ভগবান নিজ জন ও সেবক রূপে স্বীকার করেন। দেখেছো কি বলছে? কেউ যখন কৃষ্ণ সেবায় নিরন্তরভাবে যুক্ত, দেখো আমি একটা জিনিস যা শাস্ত্র পড়ে যা বুঝতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা আমি কৃষ্ণের সেবায় লাগিয়ে না রাখছি ততক্ষণ পর্যন্ত আমি শুদ্ধ হতে পারবো না। কয়লার আগুন জ্বলছে, লোহার শিককে কয়লার আগুনের মধ্যে ঢুকিয়ে দাও, আগুন হয়ে যাচ্ছে, আচ্ছা যাচ্ছে না, আগুন থেকে বের করে নাও, আবার ঠান্ডা হয়ে যাবে, লোহা যেমন তেমন হয়ে যাবে। যতক্ষণ আমি নামে হরি কথায় যতক্ষণ থাকতে পারছি ততক্ষণ আমি আগুনের সঙ্গে আছি, সত্যগুণ শুদ্ধ সত্য থাকতে পারছি। যেই হরি কথা থেকে বেরিয়ে আসবো, যে কৃষ্ণ নাম থেকে বেরিয়ে আসবো, আবার সংসার আমাকে লোহা বানিয়ে দেবে, আগুনের ধর্ম আমি হারিয়ে ফেলবো। তাই নিজেকে এই সংসারে থাকতে থাকতে 24, আমার ক্যাপাসিটি এমন করতে হবে যে 24 ঘন্টায় হয় নাম করব, না হরি কথা শুনবো, না কোনো ভগবানের সেবা। দুটো জিনিস বিশেষ করে ভালো করে করতে হবে, কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম, যে 24 ঘন্টাতে লেগে থাকতে পারি। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত হাতে মালা নিয়ে হরে কৃষ্ণ করতে করতে ঘুমাও। হ্যাঁ, দেখো আস্তে আস্তে মোট কথা নিজেকে তৈরি করতে হবে ভাই। আমার 24 ঘন্টা, আমরা দেখেছি একটা বাচ্চা বই পড়ে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা। আমি খালি ভাবি যদি ওই বাচ্চা একটা চাকরি করার আশায় 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পড়ে, ভাই আমি তো ভগবানের ভক্ত, বৈকুণ্ঠে যাব, ভগবানের চাকরি করব, কি আমার কম? তাহলে আমার কত পড়তে হবে, আমার কত নাম জপ করতে হবে, আমার কতটা নিজেকে তপস্যায় নিয়ে আসতে হবে। আর আমি যদি ভাবি ভাই খাওয়া তো চলে যাচ্ছে, ভালোই তো আছি, দরকার নেই তো অত কিছু, তাহলে হয়ে গেল ওই ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র, বাবাও এক ক্লাসে সন্তানও একটা, আদু ভাই বলে গেল। আদু ভাই বুঝেন? আদু ভাই মানে বাবাও যে ক্লাসে সন্তানও সেই ক্লাসে, আদু ভাই হয়ে পড়ে থাকবো আমি সারা জীবন। বাবাও এক ক্লাসে, মাও এক ক্লাসে, আমিও এক ক্লাসে, দেখবো আমার সন্তানও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, এক ক্লাসে পড়াশোনা করছি। তা আদু ভাই হওয়ার চিন্তা করলে হবে না, আমাকে ছুটতে হবে। তীব্রেন ভক্তি যোগেন যজতে পরমম পুরুষ, তীব্র ভক্তি যোগ দ্বারা। দেখেন কত সুন্দর কথা বলেছে, আমার খুব ভালো লাগছিল। ভগবান তাদেরকে নিজজন বানায়, কাদেরকে নিজজন বানায়? যে ভগবানের ঐকান্তিক, ঠিক না? যে ভগবানের ঐকান্তিক, ঐকান্তিক মানে যে ভগবানের কথা শোনে, ভগবানের আদেশকে পালন করে, যে ভগবানকে আপন করে নিয়েছে। বৃত্তাসুর বলছে, আমি বারবার করে প্রথমে বলেছিলাম যে আমি আজকে একজন ভক্তের কথা পড়াতে চলেছি। বৃত্তাসুর বলছে স্বর্গ মর্ত পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি দান করেন না। ভগবানের কি সম্পদ কম আছে নাকি?
ভগবানের স্বর্গ আছে, মর্ত আছে, পাতা তার ভক্তকে দিতে পারে না? প্রচুর 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 ধন সম্পদ। কিন্তু আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তরা ভিক্ষা করে ম্যাক্সিমাম, তাই না? ভিক্ষা করে না? আঁচল পাতে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কেন করছে? যে ভগবান লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি ভগবানের ভক্ত হয়ে ভিখারি, নিষ্কিঞ্চন, কিছু নেই, ফকটিয়া বাবা, বলছে ভগবান দান করেন না। বলে কেন দান করে না? বলে যদি আমি আমার ভক্তকে ঐশ্বর্য দান করি, তো ওই ঐশ্বর্যের ফলে আমার ভক্তের শত্রুতা হবে, হবে না? ঐশ্বর্য হলে শত্রু বেড়ে যায় না? সিকিউরিটি গার্ড প্রয়োজন, অনেক টেনশান, আমার 2 কোটি আছে, 5 কোটি করতে হবে, কোন ব্যাংকে রাখবো, ট্যাক্স বেশি নিচ্ছে, কে লুটপাট করে, কে গলায় ছুরি ধরবে, ছুরি ধরে আমার টাকাটা চুরি করে নেবে। দ্বিতীয়ত উদ্বেগ হবে, টেনশান হবে। ভগবান যদি তার ভক্তকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শোনা যাচ্ছে? শোনা যায়? শুনতে পাচ্ছেন কি না? হরি বল। আমি কারোর আওয়াজ শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? রাধা মাতাজি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি আর 2 মিনিট বলবো, 2 মিনিট। 2 মিনিট বলবো, মিউট করে দেন। তো খুব সুন্দর বিদ্যাসুরী যে স্টেটমেন্ট। প্রশ্ন হতে পারে যে ভগবানের ভক্ত, যে ভগবান এত ধনী, ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সে তার ভক্ত হয়ে কিছু দেয় না কেন? বলে প্রথমত আমার ভক্তের শত্রু হয়ে যাবে অনেক, দ্বিতীয়ত আমার ভক্ত টেনশানে থাকবে যদি প্রচুর সম্পদ হয়। দেখো যত ধনী সে তত চিন্তাগ্রস্ত ব্যক্তি, ঠিক কি না? যে যত ধনী সে তত চিন্তায় থাকে। একটু দেখুন ঘুরে, তার মুখে হাসি নাই, টেনশান। দ্বিতীয়ত মনস্তাপ। তারপরে কি হবে? গর্ব, আমার ভক্তের গর্ব হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে আমার ভক্ত। তৃতীয়ত কলহ, চারিদিকে ঝগড়া লেগে থাকবে, আমি টাকা পয়সা দিয়ে দিই, ধন সম্পত্তি দিয়ে দিই, কলহের সৃষ্টি হবে। সেই সম্পদ বৃদ্ধি করার জন্য সে চেষ্টা করবে, সেই সম্পদ রক্ষণের জন্য চেষ্টা করবে, সেই সম্পদকে বাড়াবার জন্য চেষ্টা করবে। সেই সম্পদ হারিয়ে গেলে সে কষ্ট পাবে, সেই সম্পদ চলে গেলে সে দুঃখ পাবে, কষ্ট পাবে। তাই ভগবান তার ভক্তকে এই জগতের কোনো সম্পদ দেয় না। বোঝাতে পারছি? কে বলছে এই কথা? বৃত্তাসুরের মতো মহাত্মা বলছে যে ভগবানের সব কিছু থাকা সত্ত্বেও ভগবান তার নিজজনকে কিছু দেয় না। তার যে নিজের জন হয় না, বলে ভগবান বলি মহারাজ প্রসবকে বলছেন, যস্য অহম অনুগ্রহামি, আমি যখন কাউর প্রতি কৃপাশীল হই, কৃপা করি, তস্য হরিস্য তদ্ধনম শনেই, তার যত ধন সম্পত্তি আমি ছিনিয়ে নিই। আমি তার কি করি? তার আত্মীয়ের সঙ্গে তার ঝগড়া বাঁধিয়ে দিই, তার নিজজন আপনজনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিই, কলহের সৃষ্টি করে দিই, তার আপনজন থেকে দূর করে দিই তাকে আমি। এ ভগবান বলছেন। যখন বলিকে ভগবান আপনজন ভাবলেন, বলিকে কৃপা করার জন্য গেলেন, প্রথমে গুরুদেবের সঙ্গে ঝগড়া হলো, অসুরদের সঙ্গে ঝগড়া হয়ে গেল বলি মহারাজের। তারপরে বলি মহারাজের সমস্ত ধনকে ছিনিয়ে নিল। তারপরে ভগবান নিজেকে দিয়ে দিল বলিকে, নিজেকে দিয়ে দিয়েছে। বলি আমি তোমার, তুমি যেখানে থাকবে, যে দরজা দিয়ে বেরোবে না সেই দরজায় আমি দারোয়ান হয়ে থাকবো। তুমি যে দরজা দিয়ে বেরোবে সেই দরজায় আমার মুখ দেখে তুমি বেরোবে। কারোর সৌভাগ্য আছে এমন যে আমি দরজা দিয়ে বেরোবো, ভগবানের মুখ দেখে বেরোবো, ভগবান আমার দরজায় দারোয়ান হয়ে থাকবে? ভগবান নিজেকে দিয়ে দেয়। তাই বলছে ভগবান নিজজনকে নিজেকে দিয়ে দেয়। অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, না মাগিতে হো তারে দেন সচরণ। কেউ যদি টাকা পয়সা বাড়ি গাড়ি কৃষ্ণের কাছে চায়, হ্যাঁ, তো কৃষ্ণ তাকে নিজেকে দিয়ে দেয়, না চাইলেও তাকে নিজেকে দিয়ে দেয়। তাই বলছে বৃত্তাসুর,
যে দেখো ভগবান তার নিজের জনকে কখনো এই সমস্ত জড়জগতিক তুচ্ছ কিচ্ছু দেবে না। হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম অর্থ কামের প্রয়াস করতে নিষেধ করেছে। কি সুন্দর প্রবচন! আমাদের ভগবান এই ত্রিবর্গিক এই ধর্ম অর্থ কামের প্রয়াস করতে নিষেধ করেছে। তার থেকে বোঝা যায় ভগবান কত কৃপাময়। আর এই রকম কৃপা কেবল কারা লাভ করে জানো? যারা অনন্য ভক্ত, যারা অন্যের ভক্ত না, অনন্য কৃষ্ণের ভক্ত। হ্যাঁ, তারা এটা পায়। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনোই এই প্রকার কৃপা লাভ করছে, যারা বিষয়ের প্রতি আসক্ত তারা কখনো এইরকম কৃপা লাভ করতে পারে না। যে যুদ্ধক্ষেত্রে এইরকমভাবে গুরুর মতো প্রবচন দিচ্ছে, তাকে ইন্দ্র কি করে মারতে পারে বলুন তো? কি করে মারতে পারে? হ্যাঁ, তাই বিষয়াসক্ত ব্যক্তিরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। কৃষ্ণের কৃপা লাভ করতে পারে অনন্য ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করছে, যে ব্যক্তি নিরন্তর কান ভরে ভরে কৃষ্ণ কথা শুনছে, সেই ব্যক্তি ভগবান কৃপা লাভের যোগ্য, সেই অনন্য ভক্ত। তা আমরা কালকে পড়ব। এখন বৃত্তাসুর পুরোপুরি ভগবানকে বিষ্ণু বিষ্ণু হরি হরি ভগবানের কথা বলতে বলতে সে সমাধিয়ে চলে গেছে। দেখেন কত বড় ভক্ত, সমাধিগ্রস্ত হয়ে গেছে সে যুদ্ধের মধ্যে। হ্যাঁ, তার মন পুরো ভগবানে লেগে গেছে। আর তখন ভগবানের কাছে প্রার্থনা করছে, অহম হরের তব পাদে কমূল দশানুদাসো ভুবিতাস্মি ভূয়ো মনস্মরে তাও সুপতে গুণাস্তে গৃণীত বাক কর্ম করুত কায়। চারটে শ্লোক আছে না? আচার্যগণ বলছে এই চারটে শ্লোক যেখানে নেই সেটা ভাগবতম নয়। এত সুন্দর উদ্গার ব্যক্ত করেছেন একটা অসুর হয়ে, একদম প্রেমী প্রেমী গোপীদের ভাবকে উদ্গার ব্যক্ত করে দিয়েছে, পুরো গোপী ভাবে ডাকছে ভগবানকে। তো আমরা সেই উদ্গার আগামী দিন শ্রবণ করব। তো প্রত্যেকে ভাগবতম পড়বেন, ভাগবতম শুনবেন এবং ভাগবতম প্রচার করবেন। ভাদ্র পূর্ণিমা চলে এসেছে, প্রচুর মাত্রায় ভাগবতম প্রচার হবে এখন। তো আপনারা আশেপাশে সবাইকে এই যে কথাগুলো শুনছেন, যদি এই গ্রন্থ বাড়ি থাকে, আমি কতটুকুই বা পড়াতে পারি, কিন্তু আপনার বাড়িতে থাকলে আপনি অনেক অনেক পড়তে পারবেন, অনেক অনেক সময় আছে, অনেক অনেক পড়তে পারবেন। আর এই দিব্য দিব্য গ্রন্থগুলি জীবনে অনেক কাজ করবে। মদ এক বন্ধু, আমার একটাই বন্ধু, সে হচ্ছে ভাগবতম। তাই ভাগবতমকে বন্ধু বানানোর জন্য এই ভাগবতমকে গৃহে সংরক্ষণ করতে হবে, গৃহে নিতে হবে। তাই আপনারা প্রতি ঘরে ঘরে কি করে ভাগবতম দেওয়া যায় সেই প্রয়াস করবেন। আমাদের এই মাস থেকে শুরু হয়েছে ভাদ্র পূর্ণিমার ভাগবত ম্যারাথন। ভাগবত ম্যারাথন, কে কত ভাগবতম প্রচার করতে পারে সারা পৃথিবীতে। তো সেই জন্য প্রচার করবেন, সবাই প্রয়াস করবেন যে আমি 10টা ভাগবতম প্রচার করব আমি আমার এলাকায়। সবাই যদি আমাদের গ্রুপ থেকে এরকম টার্গেট নেয় যে আমি 10টা ভাগবতম প্রচার করব, আমি 10 জন মানুষের কাছে এই ভাগবতম পৌঁছে দেব, প্রতি মাসে মাসে 500 করে টাকা দিয়ে পরিশোধ করতে পারবে, 1 বছর ধরে টাকা দিতে পারবে, কোনো অসুবিধা নেই, 1 বছর ধরে টাকা দেবে। কিন্তু ভাগবতম নিয়ে রাখলে সারা জীবনের মতো একটা সম্পত্তি। যারা ভাগবতম নিতে চান, কুরিয়ার চার্জ লাগছে না, বাড়িতে কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস পাঠালে, ভারতবর্ষের যে কোনো স্থানে। সেজন্য আমরা মন্দির থেকে প্রয়াস করছি প্রতি ঘরে ঘরে ভাগবতম দেওয়ার জন্য। যারা আপনারা বাড়িতে আছেন আপনারাও প্রয়াস করুন যে আমি তো কৃষ্ণ ভক্ত, আমারও কর্তব্য এই ভাগবতম কাউর না কাউর বাড়ি পৌঁছানো। জোর করে করে বাড়িতে ভাগবতম দিয়ে আসতে হবে। সে জানে না, বোঝে না, আপনি বুঝতে পারছেন ভাগবতমের মহিমা, আপনার কর্তব্য হচ্ছে তার বাড়িতে একটা ভাগবতম পৌঁছানো। মোটে না হোক 500 টাকা করে করে দিয়েও একটা ভাগবতম নিতে পারে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই টপিক থেকে, বা আজকে আমরা কী শিখলাম, কী জানলাম, কী বুঝলাম, 1-2 মিনিট আপনারা বলতে পারেন। মমতাজি বলেন হরে কৃষ্ণ। প্রণাম। এর আগেও পড়িয়েছেন।